সালাম আলাইকুম। আমি খন্দকার আসিফ আদনান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে ভাইয়ের ভিসা সফলতার গল্প শুনবো, ঢাকার মুন্সিগঞ্জের ছেলে, ভাইয়ের নাম নাফিস কবির। ভাইয়ের পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসা হয়েছে। গত মাসে ভাই ভিসা পেয়েছেন ইন্ডিয়ার দিল্লিতে পর্তুগাল এম্বাসির থেকে। এ মাসে ভাইয়ের ফ্লাইট। আজকে আমরা ভাইয়ের ভিসা সফলতার পেছনের প্রাপ্তি অপ্রাপ্তির সবকিছুর গল্প শুনবো। আসসালামু আলাইকুম। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বড় পরিকল্পনা। আমার পর্তুগালের একটা ভিসা আল্লাহ আমাকে দান করছে, তার জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আর বিশেষ করে আমি আরেকটু কৃতজ্ঞ থাকবো আমার বড় ভাই আসিফ ভাই, ওনার মাধ্যমে এনডি ওভারসিজ লিমিটেড, ওনার অক্লান্ত চেষ্টার বদৌলতে পর্তুগালের D1 ক্যাটাগরি ভিসা আমি আজ হাতে পেয়েছি। আসলে এই ভিসাটা পাওয়ার ক্ষেত্রে অনেকটা চড়াই উতরাই কষ্ট, অনেকটা সময়, অনেকটা লং জার্নি করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই জিনিসটা দান করছে। আমরা সবসময় বলি যে না আসলে ইউরোপ যাবে, আসলে ইউরোপটা কি সহজ না, ইট উইল টেক মোর টাইমস। প্রত্যেকেরই একটা সফলতার সাকসেস স্টোরি থাকে। তো ফার্স্ট লকডাউনের পরে 2020 আমি অ্যাপ্লাই করি মাল্টাতে। অ্যাটলিস্ট 1.5 বছর আমার এখানে পার হয়। আমি এমবেসি ফেস করার পরে ওখানে আমি রিজেক্ট খাই। আসলে ওই সময়টায় মাল্টা থেকে প্যাসেঞ্জার নেওয়ার ব্যাপারে ওরা আগ্রহী না, তো কোম্পানির কিছু ব্যাপার আছে যার কারণে আমার যাওয়া হয়নি। তো দেন ভাবি যে আর একটু ট্রাই করি। তো আমি স্লোভাকিয়াতে ট্রাই করি, তো ওখানেও একটা সময় পার হয়, ফেইলিয়ার হই। তো আসলে একটু হতাশার মধ্যে ভুগতেছি। তো আমি কি করব, যে কোনো ওয়েতে আমি আসিফ আদনান ভাইয়ের অ্যাড্রেসটা পাই। ওনার অফিস হচ্ছে বনানীতে, DUH-এ। ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি। আলহামদুলিল্লাহ উনি অত্যন্তই একটা সহৃদয়বান, যে কোনো ব্যাপারে যে কাউকে হেল্প করে। তো ভাইয়ের কাছে আমি পরামর্শ চাইলাম, ভাই এখন এই অবস্থা, আপনার কাছে আসলাম, তো এখন আমাকে অ্যাডভাইস করেন কি করা যায়। তো ভাই বলছে ঠিক আছে, আমাদের হাতে এখন পর্তুগাল D1 ক্যাটাগরি ভিসা অপশনটা আছে, আপনি এটা চুজ করতে পারেন। যেহেতু আপনি একটা সময় লস করে আসছেন, তো এখানে শর্ট টাইম পর্তুগাল হচ্ছে, যদি আপনি এগ্রি থাকেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ভাইয়ের কথা ইমপ্রেসড হইলাম। তো সাথে সাথে আমি পাসপোর্ট এবং ওনাকে যা কিছু ডকুমেন্টস লাগে আমি সাবমিট করলাম। তো উনি আমাকে অ্যাডভাইস করলো যে ইন্ডিয়ান ভিসাটা করার জন্য। তো আমি দেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা করি। করার পরে তো দেখা যায় যে কিছুদিন পরে উনি আমাকে বলো যে আপনার এই দিল্লি অ্যাপয়েন্টমেন্ট ডেট 23 জুন। তো আই এম ভেরি সারপ্রাইজ, হাউ ক্যান ইট পসিবল, এত সহজে কি করে আসলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। তারপরে দিল্লি গেলাম, যাওয়ার পরে আমি এমবেসি ফেস করলাম, বা আমার সাথেও কয়েকজন ছিল। ফেস করার পরে আমি ঠিক ওখানে 2 থেকে 3 দিন স্টে করি। আমি আমার পাসপোর্ট ব্যাগ নিয়ে দেশে চলে আসি। ঠিক 60 দিন পর আমার পর্তুগাল D1 ক্যাটাগরি ভিসা অ্যাপ্রুভাল চলে আসে। ভাই আমাকে ইনফর্ম করলো যে আপনার অ্যাপ্রুভাল চলে আসছে। আমি আরো বেশি খুশি যে আসলে এটা কেমন কি আমার অ্যাপ্রুভাল আসে। অ্যাপ্রুভাল আসার 15 দিনের মধ্যে আমি আমার ভিসা পেয়ে যাই। ভিসা পাওয়ার পরে আমি আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন সবাই আলহামদুলিল্লাহ খুশি। আমার একটা কথা হচ্ছে এইটাই যে আপনারা যারা বাইরে যাবেন, যেহেতু আমি ইউরোপ যাচ্ছি, তো ইউরোপ যাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সময় দিবেন। আসলে ইউরোপের প্রথম যে কন্ডিশন হচ্ছে সময়। যদি আপনারা সময় দিতে পারেন তাহলে আপনার জন্য ইউরোপ। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি একজন দক্ষ স্কিল কর্মী হয়ে ইউরোপ যাবেন। ইউরোপের ব্যাপারটা আসলে এরকমই। ইউরোপে যারা যেতে চাচ্ছেন তাদের দুইটা জিনিস খুব জরুরি, এটা হচ্ছে সময় আর একটা ধৈর্য। দুই বন্ধু একই সাথে অ্যাপ্লাই করেছে, সবকিছু একসাথে হয়েছে, এম্বাসি ফেসও করেছে একসাথে, তারপরে দেখা যায় যে একজনের ভিসা হচ্ছে, একজনের হচ্ছে না। ইউরোপে যাওয়ার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে, সময় নিয়েই ধৈর্য ধরতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাদেরকে স্কিল হতে হবে। ইউরোপে যে সেনজেনভুক্ত দেশগুলো আছে প্রত্যেকটা দেশের ইন্টারভিউ হয়, ক্যান্ডিডেটকে এম্বাসি ইন্টারভিউ ফেস করতে হয়। ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন কাউন্সিলররা, ওনাদের কাছে সব ট্রেডের ডকুমেন্টস থাকে, ওয়েল্ডার, কার্পেন্টার, মেশন, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, ফকলিফট অপারেটর। তো যে ট্রেডের ওয়ার্ক পারমিট নিয়ে যান তাকে ওই রিলেটেডই প্রশ্ন করা হয়। সেখানে হয়তো 3-4 মিনিটের প্রশ্ন করা হয়। ওনারাও এত দক্ষ, 3-4 মিনিট কথা বলে ওনারা বোঝেন যে কে আসলে এই কাজে দক্ষ, কে অদক্ষ। ইউরোপ যাদেরকে দক্ষ মনে করে তাদেরকে ভিসা দেয়, যাদেরকে অদক্ষ মনে করে তাদেরকে ভিসা দেয় না। আমরা দোয়া করি আল্লাহ কবির ভাইকে দীর্ঘায়ু করুক, এবং কবির ভাই ইউরোপের পর্তুগালের সিটিজেন হন ইনশাল্লাহ। আর পর্তুগালের ভিসার সবচেয়ে বড় সুবিধা D1 ক্যাটাগরির ভিসার, সেটা হচ্ছে যাওয়ার পরে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি পর্তুগালের রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন, এবং 3 থেকে 4 বছরের মধ্যে পর্তুগালের পাসপোর্ট পেয়ে যাওয়া যায়। জি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী 23 তারিখ রাত 8টায় আমার ফ্লাইট, আমি পর্তুগালের উদ্দেশ্যে রওনা হব। আর আপনাদের সবার কাছে আমার একটা মেসেজ, যদি আপনারা ইউরোপের জন্য কেউ ফাইল জমা করতে চান তাহলে আমি বলবো আসিফ আদনান ভাই, যিনি এনডি ওভারসিজ লিমিটেডের মালিক, তো ওনার কাছে ফাইল জমা করেন। সত্যিকার অর্থে আপনারা একটা সময় যদি আল্লাহ নেয়, যদি আল্লাহ আপনাদের ইউরোপটা আপনার নসিবে থাকে, তো ওনার মাধ্যম থেকেই হবে। আমি মনে করি আমার একটা মেসেজে, যাদের যে শর্ট টাইমে আপনারা ইউরোপ যেতে চাচ্ছেন, যাদের টাকা আছে, তাহলে আপনারা পর্তুগালে যান। ওভারঅল 4 মান্থ আর 5 মান্থ আপনাদের যাওয়াটা পসিবল। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেটা বলতেছি। পরিশেষে আমি এটাই বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার যাত্রা শুভ হয়, যাতে আমি সুন্দরভাবে সময় মতো আমি পর্তুগালকে পৌঁছতে পারি, আমার পরবর্তী লাইফটা যেন লিড করতে পারি, আমার ফ্যামিলি যাতে ভালো থাকে, এটাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিব আসিফ আদনান ভাইকে, যার বদৌলতে আল্লাহ আমাকে ভিসাটা দিচ্ছে। ভাই আপনাকে ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন, অশেষ মেহরবান আপনার।
প্রতি। ধন্যবাদ। জি। আমরা দোয়া করি আপনি ভালো থাকেন, ইউরোপের সিটিজেন হন ইনশাল্লাহ, ভালো থাকেন, আপনার পরিবার নিয়ে ভালো থাকেন ইনশাল্লাহ। জি, আমি আপনার জন্য দোয়া করি, আর আপনিও আমার জন্য দোয়া করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ভাই যেটা বলছিলেন যে অল্প সময় বলতে ভাইয়ের মোটামুটি 5 মাসে ফ্লাইট হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। ভাই যেটা বললেন 4-5 মাসে ফ্লাইট হয়, কিন্তু আমরা পর্তুগালের জন্য নরমালি 6 থেকে 7 মাস সময় নিয়ে নেই, কারণ অনেক সময় ইন্ডিয়ার ভিসা পেতে দেরি হয়, পুলিশ ক্লিয়ারেন্স পেতে দেরি হয়, এরপরে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হয়। তো সবকিছু মিলায় পর্তুগালে একটা অ্যাভারেজ 6 থেকে 7 মাস সময় লাগে। তো ভাইয়ের আল্লাহর রহমত যে 5 মাসে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কবির ভাইয়ের জন্য দোয়া করবেন, কবির ভাই ভালো থাকুক এই কামনা করি। আসসালামু আলাইকুম।